দর্শক এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটের ফিলিং স্টেশনে আছেন সহকর্মী আখতারুজ্জামান। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানবো। আখতার, বাড়তি দাম নিয়ে ভোক্তা এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে? এখন তো রাত 12টা বেজে গেছে, নতুন দর কার্যকরের সময় হয়েছে, কি দেখছেন পরিস্থিতি? রেশন ইতিমধ্যেই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি সেটা কিন্তু সবাই জেনে গিয়েছে এবং রাজধানীর আমি বেশ কয়েকটি পাম্প ঘুরে এসেছি। সবগুলো পাম্পই আমি বন্ধ দেখেছি, অধিকাংশ পাম্পই লাইটগুলো বন্ধ ছিল এবং সেখানে আসলে কেউ ছিল না। সামনে কিছু প্রাইভেট কার সহ বা কিছু বাইকার ছিল। এই মুহূর্তে রয়েছে আসাদ গেটের যে সোনার বাংলা পাম্প, সেই পাম্পের সামনে। এখানেও কিন্তু বাইকাররা ভিড় করে আছেন। মূলত যারা আছেন তারা গতকাল থেকে অপেক্ষা করছিল এবং তেল নিয়মিতভাবেই দিচ্ছিল এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই পাম্প ঠিক 8টা পর্যন্ত তেল দিয়েছে। এরপরে কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দেয়া বন্ধ করে দিয়েছে। তারা বলছে, পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত তেল নেই। অন্যদিকে এখানে যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু বলেছে যে তাদের কাছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু দাম যেহেতু বৃদ্ধি হচ্ছে বাড়তি দামে তারা বিক্রি করবেন, এই জন্যই মূলত তারা পাম্প বন্ধ করে রেখেছে। এবং এখানে যারা ভোক্তারা রয়েছেন, বিশেষ করে বাইকের চালকরা 5, 6, 7 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন তেল নেবার জন্য, তারা কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তেল পায়নি তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে দাম যেহেতু সরকার নির্ধারণ করেই দিয়েছে সেই দামই তারা আসলে নিতে চান। তারপরে ওই যে 6-7 ঘন্টার অপেক্ষা, সেই অপেক্ষার অবসান চান। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে সেটি আসলে রিজার্ভ সবসময় থাকে, সেটি তারা দিতে পারবেন না এবং আগামীকাল সকাল থেকেই এই তেল দেবে। এবং এই পাম্পটিও কিন্তু অন্যান্য পাম্পগুলো মতোই বন্ধ করে দেয়া হয়েছে এবং আমি বেশ কয়েকটি প্রায় 4-5টি পাম্প ঘুরে এসেছি। সবগুলো পাম্পই আমরা দেখেছি যে সেখানে কিন্তু কিছু যারা গ্রাহকরা রয়েছেন তারা আছেন, অন্যদিকে আমরা দেখেছি পাম্পগুলো বন্ধ রয়েছেন। এবং এই যে তেল এক ধাপে 20 টাকা লিটারে অকটেন বেড়েছে এবং 19 টাকা পেট্রোলে বেড়েছে, এই বাড়ার কারণেও কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি আমরা হচ্ছে 3:30 বাজে দাঁড়াইছি, 3:30 থেকে এখন প্রায় 12টা বাজে, প্রায় 7.5 ঘন্টা 8 ঘন্টা দাঁড়াইছি। এখন ওনারা 8:30 9টা দিয়ে যা বলতেছে তেল নাই। এখন আমি 5 ঘন্টা দাঁড়ানোর পরে 5 ঘন্টা দাঁড়ানোর পরে কি আমি চাবো যে আমি বাসে চলে যেতে? আমার সময়ের মূল্য নাই, আমার কাছে অফিস আছে, এটা তো সময়ের মূল্য আছে। ওনাদের মন মতো ওনাদের রিজার্ভে 3 থেকে, ওনারা নিজেরা বলতেছে 3 থেকে 3.5 লিটার তেল আছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা তেল নিতে এসেছেন, লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা যারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এক ধাপে 20 টাকা প্রতি লিটার অকটেনের দাম বৃদ্ধি হয়েছে সহ অন্যান্য 19 টাকা এবং ডিজেলের 19 টাকা এবং পেট্রোলের দাম বেড়েছে। তো এর কারণে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আসাদঘাট থেকে তেল পাম্প থেকে সর্বশেষ। রিশান। আখতার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর পেট্রোল পাম্পের পরিস্থিতি জানছিলাম, যে দাম বাড়ার পরে এখন কি পরিস্থিতি রয়েছে সেটি জানাচ্ছিলেন সহকর্মী আখতার। এই পর্যায়ে ঢাকার বাইরের পরিস্থিতি আমরা একটু জানতে চাই। আমরা যেতে চাই সিলেটে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, এই যে জ্বালানি তেলের বাড়তি দাম, পেট্রোল 135 টাকা, অকটেন 140 টাকা এবং ডিজেল 115 টাকা, এই দাম বৃদ্ধি নিয়ে সিলেটের পাম্পগুলোতে যারা গ্রাহক আছেন তাদের প্রতিক্রিয়া কি দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? রিশান, হঠাৎ করে এই ক্রেতা যারা তারা বলছেন যে হঠাৎ করে সরকার এই দাম বাড়ানোতে তারা অনেকটা বিপাকে পড়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে দাম বৃদ্ধি করা হবে না, এরকম একটা আভাস দেওয়া হয়েছিল। সে কারণে আজকে হঠাৎ করে এই দাম বৃদ্ধিতে ক্রেতারা অনেকটা এই বিষয়টা মেনে নিতে পারছেন না, তারা খুব প্রকাশ করেছেন। এবং এই দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু পাম্প মালিকরাও এক ধরনের মজুদ বৃদ্ধি এবং দাম বৃদ্ধি এবং অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করেছেন সাময়িক সময়ের জন্য। এই যে পাম্প নগরীর, সিলেট নগরীর চৌকুদিকি এলাকার অবস্থিত এই পাম্প, এখানকার মালিক যারা পাম্প কর্তৃপক্ষ তারা দাম বৃদ্ধির খবরে কিছুক্ষণ পরই পাম্প বন্ধ করে চলে গিয়েছিলেন এবং তারপর স্থানীয় যারা
ভুক্তা আছেন এবং গ্রাহকরা আছেন তারা ভিড় করার পর এক ধরনের হট্টগোলের সৃষ্টি হয় এবং পুলিশও আসতে বাধ্য হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাম্প কর্তৃপক্ষ আবার তেল দেওয়া শুরু করেছে এবং প্রতিটি বাইকারকে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং সরকারের এই সিদ্ধান্তটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না ক্রেতারা। তারা আমাদেরকে বলছেন যে এইভাবে হঠাৎ করে 15 টাকা, 20 টাকা, 19 টাকা করে বাড়ানো হয়েছে, যেটা তাদের উপর এমনিতেই তো সব ধরনের দ্রব্যমূল্য এর দাম বৃদ্ধি ঊর্ধ্বগতির মধ্যে রয়েছে। এই কারণে এই বিষয়টা আরেকটা বোঝা এবং মরার উপর খাড়ার গা এরকম ক্রেতারা বলছেন। আরেকটি বিষয় আপনাকে বলি যে ব্যবসায়ীদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি এই দাম বৃদ্ধির খবরটি জানার পর তারা যেটি আমাদেরকে বলেছেন যে ব্যবসায়ীদের আসলে এখানে লাভ লসের তেমন একটা বিষয় নাই। একটি বিষয় তাদের আছে যে তাদের অতিরিক্ত মুনাফা খাটাতে হবে। তারা যে তেলের দাম যতই বাড়ুক বা কমুক তাদের লাভ কিন্তু এই কমিশন ভিত্তিতে হয় এবং নির্ধারিত করা, সেই কারণে তাদের এই বিষয়টা নিয়ে তাদের উপর তেমন একটা প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়গুলো নিয়ে পেট্রোল পাম্প মালিকরা তেমন একটা ভাবছেন না, কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে নতুন সরকার, সবারই আশা ছিল যে সরকার এই বিষয়গুলো নিয়ন্ত্রিত রাখবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু সরকারের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনের দাম বৃদ্ধির যে আদেশের সঙ্গে যেটি বলা হয়েছে যে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য করতেই সরকার এই দাম বৃদ্ধি করেছে বলে তারা সরকারি আদেশে জানানো হয়েছে। এছাড়া অন্যান্য যে পাম্পগুলো রয়েছে নগরীর, আমরা সেসব পাম্পেও গিয়েছি। দাম বৃদ্ধির খবরের সঙ্গে সঙ্গেই কিন্তু ক্রেতারা বেরিয়ে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। এখন তো 12টা 12 মিনিট, অর্থাৎ 12 মিনিট হয়েছে নতুন দাম কার্যকরের। নতুন কোনো তেলের গাড়ি কি প্রবেশ করেছে কিনা পাম্পে, নাকি আগে যেই মজুদ ছিল সেখান থেকে এখন বিক্রি করা হচ্ছে? আমরা এই শহরের মানে 3টি পাম্প ঘুরেছি, তো কোথাও আমরা নতুন গাড়ি প্রবেশ করতে দেখি নাই। এই তেলগুলোই আগের যে মজুদ ছিল সেটাই এখন নতুন দামে বিক্রি করা হচ্ছে এবং এইটা নিয়ে কিন্তু এক ধরনের পাম্প কর্তৃপক্ষ এক ধরনের চলচাতুরি গ্রাহকদের সাথে করেছেন এবং 10:30 11টার দিকে এই পাম্পটি বন্ধ করে লাইট অফ করে তারা চলে গিয়েছিল। তারপর এলাকাবাসী এবং ক্রেতারা এসে এখানে জড়ো হয় এবং বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এরপর পুলিশ এসে আসার পর পাম্প কর্তৃপক্ষ, পুলিশ তাদেরকে বাধ্য করে যেন তেল বিক্রি করতে বাধ্য করা হয়। এরপর থেকে কিন্তু তারা এখন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক লম্বা ভিড়, তারা প্রত্যেকটা বাইককে 500 টাকা করে তেল দিতে পারছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ।